হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুবাশশিরাজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। ডিম তো আমরা কত রকমভাবেই খেয়ে থাকি। আজ আমি ডিমের একেবারে ভিন্ন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি বুটের ডাল দিয়ে ডিমের অসাধারণ একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখে নেব কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি 4টা ডিম নিয়েছি, 200 গ্রাম বুটের ডাল 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি, বড় সাইজের 2টা পেঁয়াজ বাটা নিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি, 3টা কাঁচামরিচ, 2টা তেজপাতা, পরিমাণ মতো লবণ, হলুদ, 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়া বাটা, 1 চামচ গরম মশলা বাটা, 2 চামচ শুকনো মরিচ বাটা। এবার আমি ডিমগুলো ভেজে নিব, তাই ডিমগুলো একটা বাটিতে ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভেঙে নিয়েছি, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1 চামচ পেঁয়াজ বাটা, সামান্য রসুন বাটা আর সামান্য কাঁচামরিচ বাটা। এখন একটা চামচের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। ডিমটা আমি ভালো করে ফেটে নিয়েছি। ডিম ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি ডিম। ডিমের এক সাইড ভাজা হয়ে গেলে ডিমটা আমি খুন্তি দিয়ে এক সাইড থেকে ভাজ করে করে রোলের মতো করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রেখে দিব, তারপর উল্টে অপর পাশটা একইভাবে ভেজে নিব। ডিমটা এখন নামিয়ে রেখে দিচ্ছি। চুলায় আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 কাপ সয়াবিন তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা 2-3 মিনিট মতো ভেজে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, যেটা আমি ভিডিও করতে পারিনি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরা ধনিয়া বাটা, গরম মশলা বাটা, শুকনা মরিচ বাটা। এবার সবকিছু একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ। আবারও সবকিছু একটু ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ডাল। ডালটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ডালটা আমি 4-5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ করা যে পানি ছিল সেটা। ডাল সেদ্ধ করার সময় আমি ডালের সাথে লবণ, হলুদ আর সামান্য তেল দিয়ে নিয়েছিলাম। এভাবে ডাল সেদ্ধ করলে ডালের কালার সুন্দর হয় আর ডাল সেদ্ধও হয় ভালো। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে রান্না করব 5-6 মিনিট মতো। এদিকে আমি ডিমটাও এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। ডালে এখন বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। আবারও ঢাকনা দিয়ে রান্না করব 4-5 মিনিট মতো। এখন ঢাকনা উঠে একটু নেড়ে দিচ্ছি। ডালটা যেহেতু ঘন আছে, তাই মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব 2 মিনিট মতো। এখন আমার ডাল ডিম রান্নাটা হয়ে গেছে। ডালে এখন কিছুটা ঝোল ঝোল মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে ডাল আরও ঘন হয়ে যাবে। ভাত, রুটি, লুচি যাই বলেন না কেন, সব কিছুর সাথে ডাল ডিমের এই রেসিপিটা সত্যিই অসাধারণ লাগে। আপনারাও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, কতটা ভালো হয় খেতে। আজ এ পর্যন্ত, চলে আসবো আবার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।